বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন। হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ভার্জিনিয়ার বাসিন্দা এবং সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ক্রিস্টেনসেনকে ঢাকা মিশনের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মনোনয়ন অনুমোদনের জন্য ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সিনেটে পাঠানো হয়েছে। একই ঘোষণায় আরও কয়েকজন নতুন নিয়োগপ্রাপ্ত ও মনোনীত কর্মকর্তার নামও প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন বর্তমান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস, যাকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে, এবং সের্গেই গোর, যাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকার মার্কিন দূতাবাসে এর আগেও দায়িত্ব পালন করছেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কাউন্সিলর ছিলেন। কর্মজীবনের শুরুতে তিনি স্টেট ডিপার্টমেন্টে পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন। যদিও বর্তমানে এ নামে কোনো অফিস নেই, ক্রিস্টেনসেনের দীর্ঘ কূটনীতিক জীবনে নানান গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি ছিলেন স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্সের আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর। 2015 থেকে 2016 সালে তিনি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক বিষয় উপকমিটিতে সংখ্যাগরিষ্ঠ কর্মীদের একজন হিসেবে পিয়ারসন ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, ব্যুরো অব ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের সাইবার কোঅর্ডিনেটর, ম্যানিলায় মার্কিন দূতাবাসের অর্থনৈতিক বিষয়ে ডেপুটি কাউন্সিলর, সান সালভাদ্রে মার্কিন দূতাবাসে ডেপুটি ইকোনমিক কাউন্সিলর, রিয়াদে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক কর্মকর্তা এবং ভিয়েতনামের হোচিমিন সিটিতে মার্কিন কনস্যুলেট জেনারেল ভাইস কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রাষ্ট্রদূত পিটার হাস 2024 সালের গ্রীষ্মে ঢাকায় দায়িত্ব শেষ করার পর থেকে মার্কিন দূতাবাস রাষ্ট্রদূতবিহীন ছিল। এ সময় কয়েকজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন। বর্তমানে লিসা জ্যাকবসন জানুয়ারি থেকে ঢাকার মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।